আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলা স্টেডিয়ামে অনূর্ধ্ব-17 জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর সেমিফাইনাল দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। আজকে প্রথম ম্যাচ পিরোজপুর দল 6-0 গোলে বাগেরহাট দলকে পরাজিত করে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 2-0 গোলে জয় নিয়ে উঠছি। এভাবে আরো টুর্নামেন্ট হলে ইনশাল্লাহ আমাদের ভালো ফুটবলার তৈরি হবে বাংলাদেশ। সর্বপ্রথমেই শুকর আলহামদুলিল্লাহ জানাই, এবং আমরা সবাই সুন্দর মতো ভালোভাবে খেলে আমরা ফাইনাল নিশ্চিত করেছি। আমরা অনেক চেষ্টা করছি, সবার সুন্দর এফোর্ট দিছে, সবাই অনেক ভালো খেলছে, এই জন্য আমরা ফাইনালে উঠছি। পিরোজপুর দল চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, হয়তো পিরোজপুরের সাথে আমাদের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে। পিরোজপুরে প্রথম ভেন্যু পড়ছে আন্ডার-17-এর, এতে আমরা সবাই অত্যন্ত গর্বিত এবং আমরা চাই এইরকম খেলা যেন বারবার পিরোজপুরে পড়ুক, তাহলে পিরোজপুরের ছেলেরা আরও ফুটবলের প্রতি উন্নতি করতে পারবে। দিনের অপর ম্যাচে ঝালকাঠি দল 2-0 গোলে বরগুনা দলকে পরাজিত করে। আমি ঝালকাঠি থেকে আসছি এই শুধু খেলা দেখার জন্য। আমাদের ঝালকাঠি টিম তারা 2 গোলে উইন হয়েছে। বিভিন্ন মফস্বলে হামজা চৌধুরীর একটা ক্রেজ হয়ে গেছে। এখন ওই অবস্থা থেকে এখান থেকে সবাই ওকে দেখেই উজ্জীবিত হচ্ছে। ইনশাল্লাহ আগামীতে এদেরকে নিয়ে যে ট্যালেন্ট হাট তৈরি হচ্ছে, এখান থেকেই প্লেয়ার হামজা চৌধুরীর মতো প্লেয়ার বের হবে, আমার বিশ্বাস। আগামী শনিবার দুপুরে পিরোজপুর জেলা বনাম ঝালকাঠি জেলার ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হয়। উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো বরিশাল, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, খুলনা, পিরোজপুর, ভোলা ও ঝালকাঠি। অনূর্ধ্ব-17 জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের পুরো খেলায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস।